হঠাৎ করে রাত্রে আমার মামি শ্বশুরি দৌড়াইতে দৌড়াইতে আসে বলিতে তাড়াতাড়ি ঘুমের থেকে উঠ, আজকে সূর্যগ্রহণ লাগবে। আমার শাওরও আত্মীয় কুটবা থেকে শিংটি লেলছে, শিংটি লে আসে দেখেন জুকা দিয়ে ঘরের এক কোণা থুয়ে দিতে। এখনকার মানুষেরা কিন্তু এলে বিশ্বাস করে না, তবে আগের যুগের মানুষ এলে খুবই বিশ্বাস করে। আমি বারবার আমার শাওরে করতে এলে করা লাগবে না, তুমি যে শুয়ে পড়ো। আমার শাওরের কথা যে ঘরের এক কোণা শিংটি তুলে এমন কোনো ক্ষতি হবে না। আর এদিকে রোজের দিকে তাকান, কি শান্তির ঘুম আমার শাওরে দিছে। আমি অসুস্থ হওয়ার পর থেকে রোজ কেমন জানি হয়ে গেছে। আস্তে আস্তে মনে হয় আমার ছাওয়ালটা এবার দূরে চলে যাবে। স্যান্ডেল পরা, প্যান্ট পরা, নিজে একাই খাওয়া সবই প্রায় আস্তে আস্তে শিখে যাচ্ছে। তবে প্রথম সন্তানের মতন ভালোবাসা দ্বিতীয় সন্তান কখনোই পায় না। প্রথম সন্তান কি জানেন? পূর্ণতা। যাই হোক, আপনাদের ভাইয়া দেখেন রাতে আমার জন্য কি কি লে আসিছে, আমিও দেখি আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি এখন বেডের থেকে নাম্বার বাড়ির দিনে। অনেকেই বলিতেন আপনার যে অসুখ আছে এটা আবার কি জন্য আপনার বুলা লাগবে ভিউ ব্যবসা করিতেন। কেন রে ভাই, বাড়ি গাড়ি সব কোন সুখের সময় সবই আপনাদের দেখানো, দুঃখের সময়টা কি জন্য দেখাবো না। আর আমি একজন ব্লগার, আমার কাজই ভিডিও করা। যেহেতু ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমি একটা আর্নিং করি, তো এটি তো আমার থাকাই লাগবে, এটা হচ্ছে আমার চাকরির মতো। এটি আমি বলিতি রোজ যদি চাতন থাকলো নি বললো নি আম্মু আমি এটা খামো ওটা খামো। আমাদের ছোট্ট একটা সংসার আর ছোট্ট একটা ঘর, 10 বছর আগের কথা মনে হয়ে গেল। ভাড়া দেওয়ার অভাবে সিঙ্গেল একটা রুমের 2টা মানুষ উঠে শুনো ঢাকা, তাও আবার 3000 টাকা ভাড়া, সেটাই আমার কাছে অনেক কষ্টের আসলো। আবারও 10 বছর পরে সেই পকেট রুমে, তবে এবার আমরা 2 জন এলা 4 জন। অতীত কখনো আমি ভুলে যাই না, অতীতে সবকিছুই আমার মনে থাকে, কারণ কষ্টের দিনগুলো ভোলা আমার পক্ষে কোনোদিনই সম্ভব না। আর এদিকে দেখেন আমার ওষুধ, আমার অসুস্থতার জন্য আমার আম্মু খুবই কান্নাকাটি করিতে আর সদরে ডাকিছিল। সদরের হাতে দেখেন আমার যত ওষুধ লাগে সব আমার আম্মু কিনে দিছে, একটার পর একটা ইনজেকশন। এত ওষুধ খাতে খাতে আমার জীবনটা একদম বেহাল হয়ে গেছে। যে মানুষটি ইনজেকশন দেখলে এত এত ভয় পাত, ওষুধ দেখলে খাবার চাচ্ছিল না, দেখেন তার কপালে কত কি আর করবো। আমি এখন পরিস্থিতির শিকার, ওষুধ ইনজেকশন সবই আমার করা লাগবে। জীবনটা কি থেকে আমার কি হয়ে গেল, তাই না? তবে কিছু ভালোর জন্য এরকম জীবনে স্যাক্রিফাইস করাটা সবারই প্রয়োজন। আলহামদুলিল্লাহ, নতুন অতিথি আসিতে, নতুন অতিথির জন্য আমরা এতটুকু তো করবারই পারি, তাই না? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মা হওয়া অনেক কঠিন, তবে মানুষ মনে করে যে এটা খুবই সহজ। দেখেন এই রুমটা আমার জন্য সদর রেডি করেছে। অনেকেই দেখনু কমেন্ট করেছে এত বড় বাড়ি দিছে কিন্তু বরকিত হয় গেস্ট রুমে। কালকে একটা ভিডিও দিছিল আমার এই যে একটা ছোট্ট বেলকনি, বেলকনির মধ্যে বরকি আমরা থুই। যেহেতু আমরা গ্রামে বসবাস করি আর জমিটা আমার এক নাই, বাইরে আমার কোনো জমি নাই, মানুষের জমিতে কি কোনো খোয়ার করবে দিবে বলেন তো? আমার যা আছে তার মধ্যেই তো থোয়া লাগবে। আর ছাগলটা আমার অনেক শখের আর খুব একটা পবিত্র কাজের জন্য এই জিনিসটা থুয়ে দিছি। মানুষ কুকুর ঘরের মধ্যে পুষিতে আর বেলকুনির ছাগল পুষলে কি হবে আমি তো নিজেও বুঝা পারিতে না। মানুষ